সব ঠিকই আছে, রাগটা কন্ট্রোল হচ্ছে না। রাগ কন্ট্রোল হচ্ছে না। আগে কি সমস্যার জন্য আসা হয়েছিল? আগে ওই অনেক কিছু সমস্যা ছিল, ভুলে গেছে। এই আংটিটা দিয়েছিল, আতুর দিয়েছিল মায়ের, হুম লাগার জন্য 2 হাতে লাগায়, মানে শ্বাস মায় আর খাওয়ার পরে। আগে সমস্যাগুলো ঠিক হয়েছে? মোটামুটি ঠিক সব। সব ঠিক আছে তো মায়ের কৃপাতে? কোথা থেকে আসছেন? পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বর। নাম কি? নাম পার্থ বাগদি। পার্থবাগদি। কেমন লাগছে মায়ের কাছে? মায়ের যাবে খুব ভালো। আগের বার আসা হয়েছিল, কতদিন আগে আসা হয়েছিল? মোটামুটি 1 মাস আগে এসেছিল। 1 মাস আগে। 1 মাস আগে আসা হয়েছিল, যা সমস্যা ছিল সমস্যাগুলো সব ঠিক হয়ে গেছে। আবার ওই জন্য আজকে মায়ের কাছে আবার মহাপুজো দিতে আসা হয়েছে। আচ্ছা, এখন রাগটা কমছে না? না, রাগটা একটু বেশি হচ্ছে, মানে নিজেদের লোকের সঙ্গে ঝগড়া হয়ে যে রাগ হয়ে গেছে, যাবো না, ই করবো না, ওইটুকু হচ্ছে। আচ্ছা, তাহলে রাগটা একটু ঠান্ডা করতে হবে। আতরটা আছে না শেষ হয়ে গেছে? আছে, লাগাই এখনো। আতরটা এনেছেন আজকে? না, আতরটা আনেননি তো? আতরটা কতটা আছে? আছে, এখনো হবে, 1-1.5 মাস হবে। হয়ে যাবে তো? হ্যাঁ। ঠিক আছে। ওই আতরটা লাগিয়ে একটা কাজ করবেন। এখানে এখানে লাগাচ্ছেন তো? দুটো হাতে লাগাবেন, লাগিয়ে মায়ের মন্ত্রটা বলবেন। বলে বলুন ওম ওম মাং মাং মনসাই মশাই দেব্যই দেব্যই নম নমঃ। দিয়ে প্রণাম করবেন। প্রণাম করে মাকে জানাবেন যে মা আমার রাগটাকে শান্ত করো। হ্যাঁ। ঠিক আছে, মা আমার রাগটাকে শান্ত করো। দিয়ে প্রণাম করে দুটো হাত নাকের কাছে নিয়ে যেভাবে আতরটা ব্যবহার করা হয় এইভাবে শ্বাসটা নিয়ে নেবেন। দেখবেন রাগটা আপনার কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, নাম গোত্র? পলাশ গোত্র, পার্থ বাগদি। পার্থ বাগদি, পলাশ গোত্র। আচ্ছা, মাকে বলো। মা মা তাহলে মায়ের কাছে এসে ভালো লেগেছে, সমস্যা দূর হয়েছে। তাহলে একটা ভিডিও নিতে পারি তো? একটা ভিডিও নিই। হ্যাঁ, কারণ আপনিও এসেছিলেন কারো ভিডিও দেখে, আপনিও এসেছিলেন। তাহলে আপনার ভিডিও দেখে মায়ের ভক্ত আসবে, মায়ের কৃপা লাভ করবে এবং তাদের সকল সমস্যা দূর হবে। কোথা থেকে এসেছিলেন? পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বর থেকে। কোন জেলা? পশ্চিম বর্ধমান। বর্ধমান। পশ্চিম বর্ধমান। এই ভক্ত এসেছিল পশ্চিম বর্ধমান পাণ্ডবেশ্বর থেকে, অনেকগুলো সমস্যা নিয়ে 1 মাস আগে মায়ের মন্দিরে এসেছিল। তারপরে ভক্তর এখন সকল সমস্যাগুলো দূর হয়ে গেছে, তাই মহা আনন্দের সাথে মায়ের চরণে আবারও এসেছে ভক্ত মহাপুজো দিতে। প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয়, আর এই মহাপুজোতে পুজো দিয়েছিলেন এই ভক্ত। আর পুজো দেওয়ার পর সকল সমস্যা দূর হয়ে যায়, আর সেই জন্য আজকে ভক্ত নিজে এসেছে আবার মায়ের চরণে মহাপুজো দেওয়ার জন্য। ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, আপনার জীবনে যে কোনো সমস্যা মা মনসা দেবীর কৃপাতে দূর হয়ে যাবে। আচ্ছা, বলুন কেমন আছেন? খুব ভালো আছে, মায়ের কৃপায়। মায়ের কৃপায় ভালো আছেন তো? অনেকগুলো সমস্যা নিয়ে এসেছেন। অনেক সমস্যা ছিল, এর আগে এসেছিলাম। আচ্ছা, সমস্যাগুলো মোটামুটি সব ঠিকই আছে। আচ্ছা, সব সমাধান হয়ে গেছে আমার। সকল সমস্যা সমাধান হয়ে গেছে। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুতু। মা মনসা দেবীকে বিশ্বাস করলে নিশ্চয়ই আপনার কৃপা হবে। বিশ্বাস করে এসেছিলাম, এখন অনেকদিন আগে নেটের ইয়েতে এসেছিলাম। আচ্ছা, তারপরে এসে আপনাকে দেখা করে সব পুজো টুজো দিয়ে মাকে জানাই যে মা আমার এই অসুবিধা, তারপর সব ঠিকই আছে। আচ্ছা, জয় মা মনসা। জয় মা মনসা। আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনিও চলে আসুন মা মনসা সেবাশ্রম। প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর জাগ্রত মহাপুজো হয়, যে মহাপুজো দ্বারা ভক্তদের সকল সমস্যার সমাধান করা হয়। তাই আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনিও আসতে পারেন বাঁকুড়া জেলা সোনামুখী থানার অন্তর্গত ইছারিয়া গ্রাম মা মনসা সেবাশ্রম। এছাড়াও আপনি আমার সাথে ফোনে কথা বলেও আপনার সকল সমস্যার সমাধান করাতে পারেন। প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয়, যে মহাপুজো দ্বারা সকল ভক্তের সকল সমস্যার সমাধান করা হয়। তাই আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে আসুন মা মনসা সেবাশ্রম।
নাম পার্থ বাগদি, গোত্র পলাশ দত্ত। মা আসবো? ঠিক আছে, খাওয়া হয়েছে? হ্যাঁ। কই আছে?